আজকে অনেক দিন পর একটু বাইরে বের হয়েছি। তো এখন প্রায় সন্ধ্যাও হয়ে গিয়েছে। তো সবাই মিলে এখন চলে যাচ্ছি আরএফএল বেস্ট বাইতে, কিছু কেনাকাটা করার বাকি আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি। বরাবরের মতোই নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন, একটু হলেও ভালো লাগতে পারে। তো এই যে আমরা দোকানের ভিতর ঢুকেছি, ঢোকা মাত্রই কিন্তু এই যে কুকারিজগুলো, তো মেয়েদের কিন্তু একটা ইমোশনাল কাজ করে যে ঘরের জিনিসপত্রের দিকে। হয়তো অনেক মেয়ের সাজগোজের প্রতি আছে, কিন্তু আমার নেই। কোনো কিছু কিনতে পারলে আমার কাছে ভালো লাগে। তো বেস্ট বাই গিয়েছিলাম, অনেক সুন্দর আছিল, কিন্তু মানুষজন বেশি একটা ছিল না। তো শুধু দোকানের হেল্পারগুলো ছিল, তাও আবার পিছে পিছে। একটা জিনিস যে সুন্দর করে দেখে শুনে কিনবো, দুজনে একটু আলোচনা করব, তার উপায় নেই, একদম সাথে সাথে ঘুরে। আর আয়েজের বাবার সাথে কোথাও গেলে কিন্তু আর একটা সমস্যায় পড়ি, যে ওর সামনে বালা কারোর সাথে জোরে কথা বলা যাবে না, আস্তে কথা বলতে হবে। একটু জোরে কথা বললে কিন্তু চোখ বড় বড় করে তাকায়, এমনকি নিজেও কথা বলে না। এই যে যে সারা রাস্তায় কোনো কথা নাই, মানে যে কাজে যাব সেই কাজই করব, এদিক ওদিক তাকানোর কোনো সময় নেই। তো ফ্রেন্ডদের সাথে গেলে বা বোনের সাথে গেলে এরকম কিন্তু এদিক ওদিক যাওয়া হয়। শুধু যে একটা জিনিস কিনতে যাচ্ছি তা না, এদিক ওদিক বসে একটু গল্প করা, একটু খাওয়া, এদিক ওদিক সময় কাটানো, আসলে এটা হয় না। ওর সাথে গেলে শুধু মানে যে কাজে যাব ওই কাজ করতে হবে, আর বেশি কিছু করতে পারবো না। তো এই যে দোকানের জিনিসগুলো অনেকটাই কিন্তু আনকমন ছিল। এটা হচ্ছে চামচ রাখার ঝুড়ি, আমার কাছে অনেক ভালো লাগছিল, কিন্তু এগুলো নিই নাই। আমার যেগুলো বেশি প্রয়োজন ছিল তাই কিনেছিলাম। সংসারের তো অনেক কিছুই কেনার থাকে, কিন্তু একদিনে হয়তো কিছু কেনা সম্ভব হয়ে ওঠেনি। আপনাদের বাড়ির সাথে গেলে তো কথাই নেই, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি পছন্দ করতে হবে। আমাকে তো প্রথমে নিয়েই যেতে চাই নাই, বলছে আমি এনে দিব, তারপরও আমি গিয়েছি জোর করে। তো সব কিছু আইটেমই সুন্দর ছিল, অনেক সুন্দর করে সাজানো ছিল, কিন্তু দামটা অনেকটাই বেশি ছিল বাইরের তুলনায়। তো আজকে কি কিনেছি এটা থাকতেছে আজকের ভিডিওতে, আপনাদের একটু পরে দেখাচ্ছি কি কিনলাম। এখানে বিভিন্ন ধরনের সস আছে, কিন্তু জেলি আর কি সব ধরনেরগুলো পাওয়া যায়। তো বাসার বাইরে গেলে কিন্তু অনেকে দেখি সুন্দর করে ভিডিও করে, কিন্তু আমি কেন জানি ভিডিও করতে পারি না। বাইরে গেলে ভিডিও ক্যামেরাটা ঠিকমতো ধরেও রাখতে পারি না, আর কেমন জানি আনইজি ফিল করি সবার সামনে ক্যামেরা ধরতে। অবশ্যই এখানে কিন্তু ভিডিও করতে মানা করে দিয়েছে, তারপরেও আমি টুকটাক করে নিয়েছি। তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি কি কিনলাম ওগুলি। তো যেটা পছন্দ হয়েছিল কড়াই, ওটা কিন্তু নিতে পারি নাই, ওটা হচ্ছে এক পাশে একটু বাঁকা ছিল। তো আমি হয়তো যে কোনো জিনিস পছন্দ করলে কোনো জিনিসে বাঁকা থাকে বা দাগ থাকে, এরকমই হয় সবসময়। তাই পরে আরেকটা নিয়ে আর চলে আসলাম। পর অন্য দোকানেও গিয়ে দেখছি, কিন্তু ওই ডিজাইনের পাই নাই। অনেক দিন ধরে যাব ভাবছিলাম, কিন্তু আপনাদের ভাইয়ার সময়ই পাই না। তো শনিবার ছিল, তারপরে সে ঘুমাচ্ছিল। তো আমরা মা ছেলে বসে বসে অপেক্ষা করতেছি তার ঘুম ভাঙবে, তারপরে আমরা যেতে পারবো। আমাদের জন্য তার সময় নেই ছুটির দিন ছাড়া। তো ছুটির দিনগুলোতে ইচ্ছে মতো ঘুমাই আমরা, আরও ছুটির দিন আসলে বিরক্ত হয়ে যাই যে দুপুরে ঘুমাবে আর আমরা কোনো শব্দই করতে পারি না, শব্দ করলে রাগ করে অনেক। আর আমার ছেলেকেও আমি থামিয়ে রাখি মোবাইল টোবাইল দিয়ে। তো এই যে কড়াইটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে কয়েকটা প্লেট নিয়েছি। তো এগুলো নেওয়ার কথা ছিল না, এটা সুন্দর লাগছিল তাই নিয়েছিলাম। বেশি গিয়েছিলাম কড়াইটার জন্য। কড়াইটা কিন্তু আমার অনেকটাই শখের ছিল যে এটা আমি কিনবই। তো কিনে নিয়ে এসেছি, যতক্ষণ না কিনতে পারে ততক্ষণই শখের থাকে, কেনা হয়ে গেলে কিন্তু ওটার প্রতি আকর্ষণ কমে যায়। তো কিনে নৌকার শেপের এটা নিয়ে নিয়েছি। তো অনেক ডিজাইনের আছে, এটাই চোখে পড়েছে। আর হচ্ছে আপনাদের ভাই আমাকে নিতে চায় না আরও একটা কারণে, যে আমি যদি কোথাও যাই
কোনো কিছু কেনার জন্য। ওর পছন্দই সব কিছু কিনি। তো বলে তুমি যদি আমার পছন্দই সব কিছু কিনো তাহলে তোমার আসার দরকার কি, এই আর কি। তো এখানে সব কিছু আপনাদের ভাইয়াই পছন্দ করে দিছে, যে প্লেটগুলো, কড়াইটাও, আর সাথে একটা খুন্তি নিয়ে নিলাম। তো যাই হোক, যারা যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এই টুকটাক অল্প কিছুই কিনেছি, বেশি দেরি করলে আবার রাগ করে। তো ওর সাথে কোথাও গেলে যে কিন্তু এই সমস্যাটা হয়, তাড়াতাড়ি পছন্দও করতে হয়। তো ওর সাথে যদি কোথাও যাই, আমার মনে হয় আমি কোনো মুরব্বির সাথে যাচ্ছি বা আমার বড় ভাইয়ের সাথে যাচ্ছি, যার সামনে কোনো কথাই বলা যাবে না। তো এরকম একটা অবস্থা। আমি আমার নিজের ভাইয়ের সাথে গেলেও কিন্তু অনেক গল্প করি, অনেক বুঝে শুনে এটা ওটা পছন্দ করি, কিনে নিই। কিন্তু ওর সময় এটা করা যাবে না, তাড়াতাড়ি নাও আর বাসায় চলো। তো বাসার প্রায় জিনিস সব কিছুই ওই কিনে আনে, আমি তেমন একটা কেনাকাটা করি না। এই ম্যাটটা কিন্তু দেখা মাত্রই পছন্দ হয়ে গিয়েছিল, তাই এটা নিয়ে নিলাম। এটা আমার কোনো কাজে আসবে না, তাও আমার পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। তো এটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো ঘরের জিনিসপত্র কিনলে কিন্তু কোথাও হারাই যায় না বা ফেলে দেওয়ার জিনিস না, কিনলে কিন্তু কিনা হয়ে যায়, না কিনলে কোনো কিছু কিনাই হয় না। তবে আমরা গিয়েছি একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ওর সাথে গেলে তো সন্ধ্যা ছাড়া কোনো কথাই নেই। এর আগের সময় মেলায় গিয়েছিলাম, এখানে রবিবার দিন মেলা বসে, কিন্তু তেমন একটা ভিডিও করতে পারি নাই, রাতের বেলা ভিডিও করব। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।